ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাজনৈতিক কোনো থাকতে পারে, এটাতে হাত থাকতে পারে বা কারো স্বার্থকতাও থাকতে পারে, কারো সুবিধাও থাকতে পারে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মাধ্যমে আমাদের দেশটাকে আবার তাদের হাতের মুঠোয় নিয়ে স্বৈরাচারের মাধ্যমে আবার দেশ গঠন করার জন্য। কিন্তু আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক এবং রাজনৈতিক কোনো পদক্ষেপ যদি নেয় তাহলে অবশ্যই সেটা জনগণের মাধ্যমে জানানোর মাধ্যমে সকল আহত এবং জুলাই যোদ্ধারা এক হয়ে আমরা কাজ করতে চাই। এবং আপনি যেটা বললেন যে এটার স্বৈরাচারের হাতে কে থাকতে পারে উপদেষ্টার, আমরা সেটা নাম বলতে চাচ্ছি না। আমরা সকলেই জানি যে কম বেশি সবাই স্বৈরাচারের হাত ধরে আজকে উপদেষ্টার চেয়ারে বসে আছে, ঠিক আছে? এখানে কম বেশি সবাই ফ্যাসিস্ট আছে এবং স্বৈরাচার আছে। তাই আমরা চাই তাদের পুনর্গঠনের মাধ্যমে ইন্টারিম সরকার যেন তাদের পুনর্গঠন করে এবং ভিন্ন দল ভিন্ন পথের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করে। আমি সুরায়া আক্তার আন্তা, জুলাই মঞ্চ, ধর্ষণ বিরোধী ও নারী নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি। আজ আমরা এসেছি এই শাহবাগের মঞ্চে দীর্ঘ 96 দিন আমরা অবস্থান করে আমরা কর্মসূচি পালন করেছি। আমাদের আজকে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ইন্টারিম সরকারের পুনর্গঠন দাবিতে। এই ইন্টারিম সরকার পুনর্গঠন দাবির জানানোর কারণ হচ্ছে আমাদের এই ফ্যাসিস্ট খুনি হাসিনা স্বৈরাচার যখন ছিল আমাদের শহীদ ভাই বোনেরা আহত হয়েছে, শহীদ হয়েছে এবং রক্তে শায়িত হয়েছে। তাহলে সেই স্বৈরাচার খুনি হাসিনার পদত্যাগের মাধ্যমে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, কিন্তু তার সেই পূর্ণ গঠনের মাধ্যমে আবার সেই স্বৈরাচার একটা একটা করে গর্ত থেকে উঠতেছে। উঠার কারণে হচ্ছে আবার সেই তারা পদত্যাগ না করে তারা উল্টা আরো সেই আপনার ওই সচিবালয়ের চেয়ারে ওই সচিব ওই উপদেষ্টার চেয়ারে বসে আছে কিভাবে। তাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি, সে তার পদত্যাগ না করে সে আমাদের অভিভাবক হয়ে আমাদের এই সকল দেশের মানুষের পাশে থেকে যেন সে কাজ করে থাকে এবং সে যদি তাকে যদি কেউ ফোর্স করে, তাকে যদি কেউ কোনোভাবে বাধা সৃষ্টি করে, সে যেন আমাদেরকে ঐক্যমত হিসেবে ডাক দেয়। আমরা সকল শহীদ আহতরা এবং সকল যোদ্ধারা এক হয়ে তার পাশে থাকবো।